হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শকবৃন্দ। পবিত্র বরুথিনী একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 23শে এপ্রিল বুধবার নাকি 24শে এপ্রিল বৃহস্পতিবার? দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র বরুথিনী একাদশী সারা বিশ্বে একই দিনে পালিত হবে। আগামী 24শে এপ্রিল 2025 বাংলা 10ই বৈশাখ 1432 বৃহস্পতিবার পালিত হবে পবিত্র বরুথিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পবিত্র বরুথিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থায় যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। আজকের এই ভিডিওতে আমি পবিত্র বরুথিনী একাদশীর সঠিক দিনক্ষণ, ব্রত মাহাত্ম্য ও পরদিন পালনের সঠিক সময়সূচি আপনাদের প্রদান করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু ভারতীয় সময় 23শে এপ্রিল বুধবার বিকাল 4:45 ও শেষ 24শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর 2:34। দয়া করে সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং বেশি বেশি করে হরিনাম জপ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা আছে, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী সমপাপ করে, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাই নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পর দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীতে কি গ্রহণ করবেন আর কি গ্রহণ করবেন না এই সম্পর্কে সংক্ষেপে বলছি। একাদশীতে পঞ্চরবি শস্য অবশ্যই বর্জন করবেন। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রত পালনের পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে। এইভাবে একাদশীর পারণ পালন করতে হয়। একাদশীর পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না। তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন। ভিডিও শেষে বিভিন্ন স্থানের পারণের সময়সূচি প্রদান করব। একাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে হয়। এখন আমি পবিত্র বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করব। বরুথিনী একাদশী মাহাত্ম্য। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে
সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এবার জানিয়ে দেব বরুথিনী একাদশীর পালনের সময়সূচি। প্রথমে স্থান, মাঝে তারিখ এবং শেষে পালনের সময়সূচি। বাংলাদেশ 5:35 থেকে 9:41 AM, পশ্চিমবঙ্গ 5:08 থেকে 9:24, এবার দিল্লি আমি 5:45 থেকে 10টা, বৃন্দাবন 5:45 থেকে 10টা, মাঝখানে তারিখ থেকে এবং 9:54, শেষে পালনের মুম্বাই সময়সূচি। 6:14 থেকে বাংলাদেশ 10:29, 6:02 থেকে 9:10 9:55, নাগপুর পশ্চিমবঙ্গ 5:34 থেকে 5:34 থেকে চেন্নাই 9:39, 5:50 থেকে 10টা, দিল্লি ভুবনেশ্বর 6:16 থেকে 5:21 থেকে 10:23, 9:36, বৃন্দাবন ঝাড়খণ্ড 6:15 থেকে 10:30 10:21, বিহার উত্তরপ্রদেশ 5:15 থেকে 6:03 থেকে 10:09, মুম্বাই 6:36 থেকে 10:41, শিলং পুনে 4:50 থেকে 6:32 থেকে গুয়াহাটি 10:37, 4:50 থেকে নাগপুর 9:11, আগরতলা 4:55 থেকে 9:13, মিজোরাম 4:49 থেকে 9:07, মণিপুর 4:43 থেকে 9:02, নাগাল্যান্ড 4:39 থেকে 9:00, অরুণাচল প্রদেশ 4:43 থেকে 9:04, সিকিম থেকে 9:49, ছত্তিশগড় 5:59 থেকে 10:04, শিলং 9:23, উত্তরাখণ্ড 5:35 থেকে 9:59, হিমাচল প্রদেশ 5:41 থেকে 10:25, পাঞ্জাব আগরতলা 5:49 থেকে 9:27, মিজোরাম হরিয়ানা 5:15 থেকে 5:48 থেকে 9:11, 10:11, রাজস্থান মণিপুর 6:01 থেকে 10:22, 10:22, গুজরাট 6:14 নাগাল্যান্ড থেকে 5:08 থেকে 10:32, 9:14, 5:46 থেকে 10:22, হায়দ্রাবাদ 5:12 থেকে 5:53 থেকে 10:07, বিশাখাপত্তনম 5:34 থেকে 9:48, গোয়া 6:13 থেকে 10:25, ব্যাঙ্গালোর 6:01 থেকে 10:12, কেরালা 6:08 থেকে 10:17, কাশ্মীর 5:49 থেকে 10:15, আন্দামান 5:02 থেকে 9:12, নেপাল 5:29 থেকে 9:51, ভুটান 5:27 থেকে 9:48, শ্রীলঙ্কা 5:18 থেকে 10:22, মালদ্বীপ 5:56 থেকে 10:01, মায়ানমার 5:40 থেকে 9:55, পাকিস্তান 5:25 থেকে 9:52, মালয়েশিয়া 7:04 থেকে 11:09, সিঙ্গাপুর 6:57 থেকে 11:01, ইন্দোনেশিয়া 5:53 থেকে 9:51, ব্রুনেই 6:10 থেকে 10:15, থাইল্যান্ড 5:59 থেকে 10:10, কম্বোডিয়া 5:43 থেকে 9:53, ভিয়েতনাম 5:30 থেকে
ভুটান 5টা 57 থেকে 10টা 3, শ্রীলঙ্কা 6টা 11 থেকে 10টা 14, মালদ্বীপ জাপান 5টা 56 থেকে 9টা 25, মায়ানমার 6টা 3 থেকে 10টা 8, পাকিস্তান 6টা 2 থেকে 10টা 9, অস্ট্রেলিয়া 6টা 35 থেকে 10টা 12, নিউজিল্যান্ড 7টা 1 থেকে 10টা 17, দুবাই 5টা 52 থেকে 10টা 7, সৌদি আরব 5টা 22 থেকে 9টা 17, বাহরাইন 5টা 5 থেকে 9টা 17, কুয়েত 5টা 24, থাইল্যান্ড 6টা 17 থেকে 9টা 17, কাতার 5টা 2 থেকে 9টা 17, ওমান 5টা 37 থেকে 9টা 55, জর্ডান 5টা 56 থেকে 9টা 17, লেবানন 5টা 55 থেকে 9টা 17, সাইপ্রাস 6টা 2 থেকে 9টা 17, রাশিয়া 5টা থেকে 9টা 17, ফিনল্যান্ড 5টা 33 থেকে 9টা 17, সুইডেন 5টা 4 থেকে 8টা 17, নরওয়ে 5টা 31 থেকে 8টা 17, ডেনমার্ক 5টা 40 থেকে 8টা 17, ইউক্রেন 5টা 40 থেকে 9টা 17, গ্রিস 6টা 36 থেকে 9টা 17, দুবাই 7টা রোমানিয়া 6টা 15 থেকে 9টা 17, সৌদি আরব 6টা 47 থেকে 9টা 56, বাহরাইন 6টা 47 থেকে 9টা 40, কুয়েত 6টা 47 থেকে 9টা 50, কাতার 6টা 47 থেকে 9টা 37, ওমান 7টা 47 থেকে 10টা 9। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।